প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সার্ভেল্যান্ড চ্যানেলে। আজকে যদিও যে জমিটা পরিমাপ করেছি তা ছোট্ট সহজ একটি জমি পরিমাপ করেছি, কিন্তু যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আমরা যারা সার্ভেয়ার জমি পরিমাপ করি আর যারা জমি মালিক, তাদেরও অবশ্যই বোঝা উচিত, জানা উচিত কি বিষয়টা। যেমন এই যে জমিটা আমি মেপে দিয়েছিলাম আগে, ওয়ারিশদের অংশ, ভাইদের অংশ, বোনদের অংশ, যাই হোক, যেমন 1/1.60 অর্থাৎ 1% 62 পয়েন্ট, কেউ পায় 1% 63 পয়েন্ট। এটা হয় কেন? এই যে আমরা পয়েন্টের হিসাব মিলাতে গিয়ে এমন হয়ে যায়। যাই হোক, এখানে ওয়ারিশে টোটাল সম্পত্তি 4% 90 পয়েন্ট। এখন যদি আমরা তিন ভাই আছেন, দেখা গিয়েছে প্রত্যেক ভাইকে সমানভাবে দিতে গেলে, যদিও সম্পত্তির পরিমাণ কম, কিন্তু পয়েন্ট হলে, এখন তো পয়েন্টের অনেক হিসাব, জমির দাম হিসাবে পয়েন্টের অনেক দাম আসে, যে প্রত্যেক ভাইকে যদি 1% 62 পয়েন্ট দিতে যায়, তিন ভাই হয়ে যায় 480, কিন্তু আমার দলিল পস্তা অনুযায়ী বা হিস্সা অনুযায়ী আমি পাই 490। কিন্তু এই 490 কীভাবে করব? হিসাব প্রত্যেক ভাইকে সমান দিতে গেলে আসে 1/63 পয়েন্ট করে। এখন আমরা দেখা গিয়েছে কোনো বাইকে 1/62, 1, কোনো বাইকে 1/63, আবার বোনেদের মিলিতভাবে আসে, তখন যোগ বিয়োগ করে এই পয়েন্টের একটা হেরফের হয়। এখন বিষয়টা করছি কি, আগে যেহেতু পাত বাই পাত মাপা হয়েছে, 1/62 পয়েন্টই দিয়েছি, পরেরটা 1/63 পয়েন্ট দিয়েছি, পরের যে রয়েছে যে হিসেবে তো 4/90 পয়েন্ট থাকে, বাকি 1/65 পয়েন্ট। তাহলে টোটাল হয়ে যায় 4/90 পয়েন্ট। এখন এই জমিটা এই ওয়ারিশরা মানে স্টেপ বাই স্টেপ বিক্রি করছে, উনি প্রথম, উনি পরে এবং শেষে উনি, যার ফলে ওদেরকে ওই 1/62 63 করে দেওয়া হয়েছে। এখন শেষে যে 1/65 বাকি রয়েছে, তাই রেজিস্ট্রি করা হয়েছে, অর্থাৎ টোটাল মোট হলো 4/90 পয়েন্ট অর্থ অনুযায়ী। কিন্তু যেহেতু ক্রেতা একজন, সেজন্যই কিন্তু তাহার সুবিধা হয়েছে দিতে, কারণ একজনই। কিন্তু ক্রেতা যদি ভিন্ন ভিন্ন জন হতো, তাহলে কিন্তু এখানে পয়েন্টের একটা হেরফের হতো, 1 পয়েন্ট বা আধা পয়েন্ট এই হিসাবে। তাহলে আমার বুঝতে হবে, জানতে হবে পরিমাপের ক্ষেত্রে আসলে যদি ক্রেতা একজন হন তাহলে কোনো সমস্যা হয় না, বিভিন্ন জন হলেই ঠিক যে আমাদের যা আসে 1% 63 পয়েন্ট করেই দিতে হতো বা দিতে হয়। কিন্তু যখন আমরা ওই যে ওয়ারিশের ভাগ বাটোয়ারা করতে যে দশমিকের পরে 2 ঘর নেওয়ার পরেও আমি সাধারণত 3 ঘর নিয়ে হিসাব করি, তারপরে যাই আধা পয়েন্ট
এক পয়েন্টের যে হেরফেরটা হয়, ওই হেরফেরের জন্য অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারণ মানুষ তো আগে তো জমি জমার দাম কম ছিল, এখন বাড়তে বাড়তে এমন হয়েছে মানুষ পয়েন্ট না, আধা পয়েন্টের হিসাবও করে। সেজন্যই আমরা পরিমাপ করতে গিয়ে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে একজন ক্রেতা, সেজন্য কোনো সমস্যা হয় নাই। শেষে টোটাল মোট 490 পয়েন্ট একজনই ক্রয় করেছেন, যার ফলে সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর যখন পৃথক পৃথক লোকে ক্রয় করবে, তখন তাদেরকে যা আসে হিস্সা অনুযায়ী তাই দিতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সুধী দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।